রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে। রঙের কাজে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্রপাতিও। প্রতিমা শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় কাদামাটি আর খড়ের কাঠামো হয়ে উঠছে দেবীর জীবন্ত অবয়ব। কদিন বাদেই শান্তির বার্তা নিয়ে ভক্তদের মাঝে আসবেন দেবী দুর্গা। শেষ সময়ে সেই দেবীর প্রতিমা তৈরিতে ঘাম ঝরাচ্ছেন সিরাজগঞ্জের প্রতিমা কারিগররা। মাটি, খড় আর রঙের আঁচড়ে গড়ে উঠছে দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও। আমাদের দুর্গা প্রতিমা কাজ চলছে, পাড়ার ভিতরে আরো অনেক দুর্গা আছে। দুর্গার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এগুলা অনেক সেট আছে। জ্যৈষ্ঠ মাসের থেকে এই প্রতিমা কাঠ বাঁশ দিয়ে শুরু করে প্রতিমা তৈরি করতেছে। তাই এবার খুবই বৃষ্টি হইতেছে, বৃষ্টির মাধ্যমে কাম করে দ্রুত হইতেছে না, কাম আগে বের করতেছে না। ভালোবাসা এবং জীবিকা দুটাই ব্যবহৃত হয় প্রতিমা বানানোর সময়। আমাদের খুব ভালো লাগে, নিজের হাতের প্রতিমা যখন আমরা মণ্ডপে দেখি তখন আমাদের খুব ভালো লাগে। শত বছরের ঐতিহ্যে কামারখন্দ উপজেলার ভট্টঘাট পাড়ায় এখনও প্রতিমা তৈরি হচ্ছে। এখানকার প্রতিমা মানসম্মত হওয়ায় জেলার গণ্ডি ছাড়িয়ে পূজিত হয় নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী ও টাঙ্গাইলেও। প্রতিমাগুলোর দাম ধরা হচ্ছে 25,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। তবে উপকরণের দাম বাড়ায় লাভ তেমন হচ্ছে না বলে দাবি প্রতিমা কারিগরদের। বৃষ্টি আসলে পলিথিন দিয়ে রাখি, তারপরে বৃষ্টি ছেড়ে গেলে ওরকম হয়ে যায়। এবং সরকার যদি আমাদের একটু দেখতো যে একটা শীত ঘর বানা দিতে, তাহলে আমাদের একটু সুযোগ সুবিধা হতো, তাহলে আর এই পলিথিন দিয়ে ঢেকে রাখা লাগতো না। কাঠ বা সুতলি মানে বিভিন্ন ইত্যাদি এগুলো দিয়ে দাম বেড়ে গেছে, আমাদের খরচা পোষায় না। আমাদের একটা প্রতিমার ভিতরে প্রায় 10,000 টাকা খরচ হয়ে চলে যায়, আর বিক্রি করা হয় 20,000 টাকা, 25,000 টাকা। তাও বউ ছেলেবেলে নিয়ে সবাই মিলে কাজ করতে হয়। শতবর্ষী এই পালপাড়ার উন্নয়ন ও শিল্পীদের আর্থিক সহায়তার চেয়ে দাবি জানান ব্যবসায়ী নেতারা। এরা যাতে একটা ব্যাংকিং সুবিধা পায় এবং প্রতি বছর আরও সুন্দর করে তারা প্রতিমা তৈরি করতে পারে এবং মাটির অন্যান্য যে সমস্ত সামগ্রী আছে এই মৃৎশিল্পের সকল কিছু যেন টিকিয়ে রাখতে পারে, সেই জন্য চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমার একটা দাবি থাকবে এবং সহযোগিতা থাকবে। সম্প্রতি পরিদর্শনে এসে পালপাড়ার উন্নয়নের আশ্বাস দেন জেলা প্রশাসক। 350 মিটার রাস্তা আমরা সহসায় করে দেব। এছাড়া পালপাড়ার শিল্পীদের জন্য এখানে দাবি উঠেছে যে একটি স্বতন্ত্র জায়গায় শেড নির্মাণ করার জন্য, সেটা আমরা দেখে ব্যবস্থা নিব। এবার ভদ্রঘাট পালপাড়ার অর্ধশতাধিক বাড়িতে প্রস্তুত হচ্ছে 8 শতাধিক দুর্গা প্রতিমা। পাশাপাশি তৈরি হচ্ছে লক্ষ্মী ও বিশ্বকর্মার প্রতিমাও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।